বন্ধুরা, যদি আপনার এমনটা মনে হচ্ছে যে আপনার ভাগ্য খুবই খারাপ, আপনার সময় খুবই খারাপ যাচ্ছে, আপনার সঙ্গে যেটা হচ্ছে সেটাই খারাপ হচ্ছে, এর জন্য আপনি হতাশ হয়ে পড়েছেন, আপনি নিরাশ হয়ে পড়েছেন, তাহলে এই কাহিনীটি আপনার জন্য। এই কাহিনীর মাধ্যমে আপনি এটা বুঝতে পারবেন যে এই অবস্থায় আপনার কি করা উচিত। তো আসুন কাহিনীটি শুরু করা যাক। আপনাদের কাছে অনুরোধ, এই কাহিনীটিকে খুবই ধ্যান দিয়ে শেষ পর্যন্ত শুনবেন। এক সময়ের কথা, একবার একটি জাহাজ অনেক দূরের কোনো গন্তব্যে যাওয়ার জন্য রওনা দিয়েছিল, কিন্তু হঠাৎ করে মাঝ সমুদ্রে এক প্রাকৃতিক দুর্যোগের কারণে ওই জাহাজটি ডুবে যায়। তার মধ্যে থাকা সমস্ত যাত্রীরা ওই সমুদ্রের মধ্যেই ডুবে মারা যায়, কিন্তু শুধুমাত্র একজন ব্যক্তি ভগবানের কৃপায় কোনোভাবে বেঁচে যায়। সে সেখানেই সমুদ্রের মধ্যে গড়ে ওঠা একটি ছোট্ট দ্বীপের ধারে অজ্ঞান হয়ে পড়ে থাকে। এর কিছুক্ষণ পর তার জ্ঞান ফিরে। যখন তার জ্ঞান ফিরে আসে এবং সে চোখ খুলে দেখে, তখন সে শুধুমাত্র নিজেকেই দেখতে পায়। যখনই সে জেগে ওঠে, তখনই সে ভগবানের কাছে প্রার্থনা করতে শুরু করে। সে বলে, হে ভগবান, দয়া করে আমাকে সাহায্য করুন, দয়া করে আমাকে এখান থেকে উদ্ধার করার জন্য কোনো সাহায্য পাঠান। সম্পূর্ণ দিন কেটে যায়, কিন্তু সেখানে তাকে সাহায্য করতে কেউই আসে না। সে ওই দিন সম্পূর্ণ রাত সমুদ্রের তীরেই ঘুমিয়ে কাটায়। পরের দিন সকালে যখন সে ঘুমিয়ে ওঠে, তখন সে আবার ভগবানকে প্রার্থনা জানায়, কিন্তু সে কোনো সাহায্যই পায় না। এরপর বেশ কয়েকদিন এইভাবেই কেটে যায়। এখন সে এই দ্বীপ থেকে বেরিয়ে আসার কথাই ছেড়ে দেয়। এরপর সে বসে বসে কিছু একটা ভাবতে থাকে। এরপর ওই ব্যক্তি কিছু গাছের ডাল এবং ঘাসপালা একত্রিত করতে শুরু করে আর নিজের থাকার জন্য একটি ছোট্ট কুঁড়ে ঘর তৈরি করে। সে ওই জাহাজের অবশিষ্ট কিছু অংশ একত্রিত করে আর সেগুলোকে সে তার কুঁড়ে ঘরে রেখে দেয়। সে ওই দ্বীপের মধ্যে নারকেল এবং সমুদ্রের মাছ খেয়ে বেঁচে থাকে। ওই কুঁড়ে ঘরের মধ্যে থেকেই সে তার দিন কাটাতে থাকে। এরপর একদিন সে আগুন জ্বালায় এবং ওই আগুন জ্বালিয়ে মনের আনন্দে খাবার খেতে লেগে যায়। এরপর সে জল পান করার জন্য কুঁড়ে ঘর থেকে বাইরে যায়। এরপর যখন সে ফিরে আসে, তখন সে দেখে যে তার ওই কুঁড়ে ঘরের মধ্যে আগুন লেগে গেছে। সে এটা দেখে খুবই ক্রোধিত হয়ে ওঠে। সে ভাবে, হায় ভগবান, আমার থাকার একমাত্র আশ্রয়টিও পুড়ে গেল। এরপর সে মনে মনে খুবই দুঃখ পায়। সে আকাশের দিকে হাত তুলে অনেক জোরে জোরে বলতে থাকে, হে ভগবান, আমি আপনার কাছে কোনো সাহায্য পাঠানোর জন্য প্রার্থনা করেছিলাম, কিন্তু আপনি আমার মনের কথা তো শুনলেনই না। তার উপর আবার আমি নিজের থাকার জন্য একটি ছোট্ট কুঁড়ে ঘর তৈরি করেছিলাম, আপনি সেটাকেও জ্বালিয়ে দিলেন। আপনি খুবই স্বার্থপর। ওই ব্যক্তি খুবই হতাশ ছিল। এরপর সে সারা রাত্রি ভগবানকে অভিযোগ করতেই থাকে। এরপর ওই সমুদ্রের তীরেই শুয়ে পড়ে। এরপর সকালে একটি তীব্র আওয়াজে তার চোখ খোলে। সে দেখে যে তার সামনে একটি জাহাজ দাঁড়িয়ে আছে। এটা দেখে সে নিজের চোখকেই বিশ্বাস করতে পারে না। সে খুশিতে আনন্দে লাফিয়ে ওঠে। সে ভাবে যে অবশেষে তাকে সাহায্য করার জন্য কেউ এসেছে। সে কোনো কিছু না ভেবেই ওই জাহাজের ওপরে উঠে পড়ে আর জাহাজ চলতে শুরু করে। এরপর ওই জাহাজে ওঠার পর ওই ব্যক্তি ওই জাহাজের চালককে জিজ্ঞাসা করে যে আপনি এখানে কিভাবে এলেন, আপনি কিভাবে জানলেন যে আমি এই নির্জন দ্বীপে একা ফেঁসে গেছি। তখন ওই জাহাজের চালক বলে যে আমি এই দ্বীপ থেকে আসা একটি ফায়ার সিগন্যাল দেখে এখানে এলাম। আমি বুঝতে পারলাম যে এই দ্বীপে কেউ একজন আছে, তাই আমি এখানে এলাম। তখন ওই ব্যক্তি বলে, কিন্তু আমি তো কোনো ফায়ার সিগন্যাল দিইনি। জাহাজের চালক বলেন, কিন্তু আমি তো ওই ফায়ার সিগন্যাল দেখেই এখানে এসেছি। ঠিক তখনই ওই ব্যক্তির নিজের পুড়ে যাওয়া ওই কুঁড়ে ঘরের কথা মনে পড়ে। সে বুঝতে পারে যে এই চালক যে ফায়ার সিগন্যালের কথা বলছে সেটা ছিল তার ওই জ্বলে ওঠা কুঁড়ে ঘর। সে এটা বুঝতে পারে যে এটা হলো ওই ভগবানের তাকে এখান থেকে উদ্ধার করার একটা পরিকল্পনা। সে এটাও বুঝতে পারে যে ভগবানের পরিকল্পনা তার নিজের তৈরি করা পরিকল্পনার থেকে অনেক বড়। এরপর সে ভগবানকে ধন্যবাদ দিতে শুরু করে। তাই বন্ধুরা, যদি আমরা নিজেদের জীবনকে দেখি, তাহলে আমরা এটা দেখতে পাবো যে আমরা নিজেদের জন্য অনেক ধরনের পরিকল্পনা তৈরি করি, কিন্তু যেটা আমরা চাই সেটা হয় না, আর যেটা হয় সেটা আমাদের ইচ্ছায় হয় না। আমরা সব সময় নিজেদের জীবনে ঘটে থাকা ঘটনাগুলিকে নিজেদের সীমিত বুদ্ধির দ্বারা বোঝার চেষ্টা করি। যখন আমাদের উপর সমস্যা আসে, তখন আমাদের আত্মবিশ্বাস টলমল করতে শুরু করে, মন ভেঙে পড়তে শুরু করে
সমস্ত আশা আকাঙ্ক্ষা শেষ হয়ে যেতে থাকে, আর তখন আমরা ভগবানকে অভিযোগ জানাতে থাকি। এই অবস্থায় আমাদের নিজেদের ওপর বিশ্বাস রেখে ওই সমস্যা থেকে বাইরে বেরিয়ে আসার চেষ্টা করা উচিত। ভগবানের কাছে আমাদের প্রত্যেকের জন্য একটি উদ্দেশ্য এবং একটি পরিকল্পনা থাকে। আমাদের ঈশ্বরের উপর বিশ্বাস রেখে নিজেদের চেষ্টা বজায় রাখা উচিত। নিজেদের কর্ম খারাপ না করে আমাদের চেষ্টা এবং ভগবানের আশীর্বাদ মিলে আমরা যে কোনো কঠিন পরিস্থিতি থেকে বাইরে বেরিয়ে আসতে পারি। এই জন্য যখনই জীবনে এমনটা অনুভব হবে যে আমার পরিকল্পনা বিফল হচ্ছে, সমস্ত কিছু আমার ইচ্ছার বিরুদ্ধে হচ্ছে, তাহলে সব সময় এটা মনে রাখবেন যে ভগবানের কাছে আপনার জন্য আলাদা কোনো পরিকল্পনা আছে। তার পরিকল্পনা সবসময় এমনটাই হয়। আপনার খারাপ সময়ে আরও একটি ব্যাপার সবসময় মনে রাখবেন, সেটা হলো ধৈর্য। যখন আপনি কোনো আঘাত কিংবা চোট পান, তখন আপনি এই দুনিয়ার যে কোনো বড় ডাক্তারের কাছেই যান না কেন, ওই ডাক্তার আপনার ওই চোটকে সঙ্গে সঙ্গে ঠিক করতে পারে না। ওই ঘা ঠিক হয়ে ওঠার জন্য সময় লাগে। ঠিক এইভাবেই আপনার সমস্যা থেকে আপনাকে বেরিয়ে আসার জন্য একটু সময় লাগবে। একটু ধৈর্য ধরুন। আপনার খারাপ সময় কখনোই আপনাকে বলে আসে না যে আমি আসছি। তাই আপনি সব সময় নিজেকে তৈরি রাখুন যে কোনো খারাপ পরিস্থিতির জন্য। কখনো কখনো আমাদের জীবনে এমন কোনো সমস্যা চলে আসে, এমন কোনো দুঃখ চলে আসে যেগুলোকে আমরা সহ্য করতেই পারি না। কখনো কখনো তো সমস্ত কিছুই ভালো হয়, আবার কখনো কখনো একের পর এক সমস্যা এসে আমাদেরকে চারিদিকে ঘিরে ফেলে। জীবনের সময় কখনোই একই থাকে না। আপনি এটা লক্ষ্য করবেন যে আমাদের জীবনের খুশির সময় কর্পূরের মতো সঙ্গে সঙ্গে উড়ে যায়। আমরা বুঝতেই পারি না যে কিভাবে আমাদের ভালো সময় কেটে গেল, আর খারাপ সময়, দুঃখের সময় কাটতেই চায় না। এমনটা মনে হয় যেন সময় থমকে গেছে। দুঃখের সময় এক একটা মুহূর্ত এক একটি বছরের মতো মনে হয়। কিন্তু জীবনে যতই সমস্যা আসুক না কেন, মানুষকে কখনোই হেরে যাওয়া উচিত নয়। কারণ যে মানুষের মধ্যে হিম্মত থাকে, বিশ্বাস থাকে, সে অনেক বড় সমস্যাকে অতিক্রম করে ফেলে। কোনো সমস্যার সময়ে মানুষের সবথেকে প্রথম সঙ্গ ছাড়ে তার হিম্মত। যখন আপনার হিম্মত আপনার সঙ্গ ছেড়ে দেয়, তখন আপনার বুদ্ধিও কাজ করা বন্ধ করে দেয়। তখন আপনি সঠিক সিদ্ধান্ত নিতে পারেন না। তাই যদি আপনি কখনো কোনো মুশকিল পরিস্থিতিতে ফেঁসে যান, তাহলে একদম ভয় পাবেন না। ভয় পেলে মন অশান্ত হয়ে যায়। তাই জীবনে যতই সমস্যা আসুক না কেন, নিজের মনকে সবসময় শান্ত রাখবেন। মন শান্ত থাকলে যে কোনো সমস্যার মুখোমুখি হয়ে আপনি ওই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন। দ্বিতীয় কথা হলো, আপনি সবসময় এটা মনে রাখবেন যে সময় কখনোই থেমে থাকে না। সময় হলো অস্থায়ী। যখন আপনি নিজের কোনো সমস্যাকে অস্থায়ী বলে মেনে নেবেন, কিছু সময়ের জন্য বলে মেনে নেবেন, তখন ওই সমস্যা আপনার অনেক ছোট বলে মনে হবে। কিন্তু যদি আপনি এটা ভাবতে শুরু করেন যে কখন আমার দুঃখ শেষ হবে, কখন আমার সমস্যা শেষ হবে, তাহলে ওই দুঃখ, ওই সমস্যা আপনার আরও অনেক বড় বলে মনে হবে। আর তৃতীয় কথা হলো, যখনই আপনি কোনো সমস্যায় পড়বেন, তখন আপনি নিজের সম্পূর্ণ শক্তি লাগিয়ে দিন ওই সমস্যা থেকে বেরিয়ে আসার জন্য। যখন আপনি নিজের সমস্যাকে দূর করার জন্য নিজের সম্পূর্ণ শক্তি লাগিয়ে দেবেন, ওই সমস্যার সঙ্গে নিজের শক্তি দিয়ে লড়াই করতে শুরু করবেন, তখন অবশ্যই আপনি ওই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন। যে ব্যক্তি দুঃখের সময় ভেঙে পড়ে না, দুঃখের সঙ্গে লড়াই করার জন্য উঠে দাঁড়ায়, ওই ব্যক্তি অবশ্যই ওই দুঃখকে, ওই সমস্যাকে জয় করতে পারে। তাই বন্ধুরা, আপনার জীবনে যত বড়ই সমস্যা আসুক না কেন, ধৈর্য ধরুন, হিম্মত রাখুন এবং নিজের সর্বশক্তি দিয়ে ওই সমস্যার মুখোমুখি করুন। দেখবেন আপনি আপনার জীবনের সমস্ত সমস্যা থেকে বাইরে বেরিয়ে আসতে পারবেন। তো বন্ধুরা, যদি এই ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক ও শেয়ার করে দিন। আর যদি এই ধরনেরই আরও শিক্ষামূলক ভিডিও পেতে চান, তাহলে আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন। ধন্যবাদ।